সুপ্রিয় দর্শক, আমাদের দেশের ঠিক পাশেই এমন কিছু ঘটছে যা খুবই রহস্যজনক। ভারতীয় সীমান্তের খুব কাছেই উত্তেজনা বাড়ছে। মণিপুর এবং 7 বনের রাজ্যগুলোতে এক নতুন সংকট দানা বেঁধেছে। আপনি কি জানেন, একটি খ্রিস্টান রাষ্ট্র গঠনের গুঞ্জন উঠেছে মণিপুরে। এই অঞ্চলের ইতিহাস, সংঘাত এবং ভবিষ্যৎ নিয়ে আমরা আজ কথা বলবো। এই বিষয়টি আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। আপনারা কি জানেন, এই সংকট শুধু ভারতের নয়, আমাদেরও ভবিষ্যৎ প্রভাবিত করতে পারে। আজকের ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়ে বিশ্লেষণ করব। কিন্তু বন্ধুরা, শুরুতেই বলি, ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করি। ভারত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দেশ এবং বিশ্বের অন্যতম প্রভাবশালী রাষ্ট্র। এটি 32 লাখ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং বাংলাদেশ, মিয়ানমার ও চীনের সঙ্গে সীমান্ত ভাগ করে। অর্থনৈতিক এবং ভৌগোলিক দিক থেকে এর গুরুত্ব অপরিসীম। ভারতের উত্তর পূর্ব অঞ্চলের 7টি রাজ্য অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা, যা একসাথে 7 বন নামে পরিচিত। এই রাজ্যগুলো ছোট হলেও তাদের ভৌগোলিক অবস্থান অত্যন্ত কৌশলগত। এবার আসা যাক 7 বনের রাজ্যের ভূপ্রকৃতি এবং সংস্কৃতি সম্পর্কে। এই রাজ্যগুলোর মধ্যে সাংস্কৃতিক বৈচিত্র্য স্পষ্ট। 7 বনের মোট আয়তন 2,62,000 বর্গ কিলোমিটার, বাংলাদেশের থেকেও বড়। তবে তারা অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে পরস্পরের উপর নির্ভরশীল। 4টি রাজ্য ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম এবং আসাম বাংলাদেশের সঙ্গে 1,596 কিলোমিটার দীর্ঘ সীমান্ত ভাগ করে। বিশেষ করে ত্রিপুরা ও মিজোরামের সংযোগ চট্টগ্রামের সঙ্গে এবং মেঘালয় ও আসামের সংযোগ সিলেটের সঙ্গে উল্লেখযোগ্য। এই সংযোগগুলো কেবল ভৌগোলিক নয়, আমাদের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গেও গভীরভাবে যুক্ত। জাতিগত বৈচিত্র্য এবং উপজাতি সম্প্রদায়। উত্তর পূর্ব ভারত তার জাতিগত বৈচিত্র্যের জন্য পরিচিত। এখানে অসংখ্য উপজাতি সম্প্রদায়ের মানুষ বাস করে, যাদের সংস্কৃতি মিয়ানমারের সঙ্গে মিল রয়েছে। তবে এই বৈচিত্র্যই অনেক সময় দ্বন্দ্ব এবং সংঘাতের কারণ হয়ে দাঁড়ায়, বিশেষ করে ভূমি এবং রাজনৈতিক প্রতিনিধিত্ব নিয়ে। মণিপুরে কুকি, নাগা এবং মেইতেই সম্প্রদায়ের মধ্যে চলমান উত্তেজনা তার অন্যতম উদাহরণ। কিন্তু দর্শক, এই ভিন্নতার মধ্যেও রয়েছে তাদের ঐক্য এবং ঐতিহ্যের গল্প। তাদের জীবনধারা, সংস্কৃতি এবং আচার অনুষ্ঠান সত্যিই বিস্ময়কর। মণিপুরের ঐতিহাসিক প্রেক্ষাপট। মণিপুর 7 বনের একটি স্থল বেষ্টিত রাজ্য, যা মিয়ানমারের সীমানায় অবস্থিত। 1947 সালে এটি স্বাধীনতার স্বপ্ন দেখেছিল, কিন্তু 1949 সালে মহারাজা বোধচন্দ্র সিং ভারতের সঙ্গে একীভূত হওয়ার চুক্তি স্বাক্ষর করেন। মণিপুরের ঐতিহাসিক প্রেক্ষাপট। মণিপুর 7 বনের একটি স্থল বেষ্টিত রাজ্য, যা মিয়ানমারের সীমানায় অবস্থিত। 1947 সালে এটি স্বাধীনতার স্বপ্ন দেখেছিল, কিন্তু 1949 সালে মহারাজা বোধচন্দ্র সিং ভারতের সঙ্গে একীভূত হওয়ার চুক্তি স্বাক্ষর করেন। প্রথমে এটি একটি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল এবং 1972 সালে এটি পূর্ণ রাজ্যের মর্যাদা পায়। বর্তমানে মণিপুরে প্রায় 33 লাখ মানুষের বসবাস, যাদের মধ্যে মেইতেই সম্প্রদায় সংখ্যাগরিষ্ঠ। কুকি এবং নাগা উপজাতি সংখ্যালঘু হলেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু তাদের মধ্যে বিভাজন এবং সংঘাত উত্তেজনার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। সন্ত্রাসবাদ এবং বিচ্ছিন্নতাবাদী আন্দোলন।
গত 50 বছরে উত্তর পূর্ব ভারতে সন্ত্রাসবাদ এবং বিচ্ছিন্নতাবাদী আন্দোলন একটি বড় সমস্যা। কুকি এবং অন্যান্য উপজাতি গোষ্ঠীগুলো অস্ত্র তুলে নিয়েছে তাদের দাবি আদায়ের জন্য। মিজোরাম, ত্রিপুরা এবং আসামে এই ধরনের সংঘাত অনেক সময় ঘটে। এই আন্দোলনগুলো মূলত ভূমি, সম্পদ এবং স্বায়ত্ত শাসনের দাবিকে কেন্দ্র করে। রাজ্যগুলোর মধ্যে সীমান্ত নিয়ে দ্বন্দ্ব এবং সংঘাত প্রায় ঘটে। দর্শক, এই দ্বন্দ্বের মূল কারণ কি? শুধুই রাজনৈতিক, নাকি এর পেছনে আরো গভীর কিছু আছে? এবার আসা যাক ভারতীয় মিডিয়ার চিত্র এবং বাস্তবতা। ভারতের মূলধারার মিডিয়া সাধারণত এই অঞ্চলকে ঐক্যের প্রতীক হিসাবে তুলে ধরে, তবে বাস্তব চিত্র অনেকটাই ভিন্ন। এখানে জাতিগত এবং উপজাতি সংঘাত, রাজনৈতিক অসন্তোষ এবং সন্ত্রাসবাদ দীর্ঘদিন ধরে বিদ্যমান। ভারতের বাইরে থেকেও কি কেউ এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে? এই প্রশ্নটি আমাদের ভাবতে বাধ্য করে। খ্রিস্টান রাষ্ট্র গঠনের গুঞ্জন। সম্প্রতি মণিপুরে একটি খ্রিস্টান রাষ্ট্র গঠনের গুঞ্জন উঠেছে। এই খবর উত্তেজনা বাড়িয়ে দিয়েছে এবং 7 বোনের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে। কে এই গুঞ্জনের পিছনে কলকাঠি নাড়ছে, আর এর প্রভাব কি হতে পারে? দর্শক, আপনার কি মনে হয়, এই ধরনের গুঞ্জন কি সত্যি হতে পারে, নাকি এটি শুধুই বিভ্রান্তি তৈরির জন্য ছড়ানো একটি প্রচারণা? প্রিয় দর্শক, 7 বোনের এই সংকট শুধু ভারতের নয়, আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের সীমান্তের ঠিক ওপারে এমন অস্থিরতা আমাদের সবার জন্যই চিন্তার বিষয়। আপনার মতামত নিচে কমেন্টে লিখুন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন বিশ্লেষণ ও খবর পেতে বেল আইকন চাপুন। আমাদের সবার চোখ খোলা রাখা দরকার, কারণ আমাদের চারপাশে প্রতিটি ঘটনাই আমাদের ভবিষ্যতের সঙ্গে জড়িত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।